আমরা কিন্তু লিখে রাখলাম। বড় বড় কথা বলেন না, রেখা পাত্র হেরে গেছে। আরে রেখা পাত্র হারেনি, সন্দেশখালী থেকে রেখা পাত্র ৭,০০০ ভোটে এগিয়ে আছে। চুরি করে জিতেছেন, হাইকোর্টে মামলা আছে, রেখা মামলায় জিতবে, রেখা দিল্লি যাবে, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। আজকে আপনারা দেখলেন অনুব্রত মণ্ডল, তিনি কে? তিনি মমতা ব্যানার্জির দক্ষিণ হস্ত, নাম তার কেষ্ট। মুখ্যমন্ত্রী বলেন না মিটিং করতে গেলে বর্ধমানে বীরভূমে, আমার কেষ্ট মাথায় কম অক্সিজেন যায়, ওর পিছনে ওরা হাত ধুয়ে লেগে আছে। আমার কেষ্ট বীরভূমের বাঘ, ওকে বীরের মতো বের করে আনবো জেল থেকে। 2 বছর জেল খেটেছে, আরো 4 বছর বাকি আছে। বন্ধু চিন্তা করবেন না, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। একটা ভোট অন্য জায়গায় ফেলবেন না। যোগীজির কথা জানেন তো, বাটেঙ্গে তো ভাগ হবেন না তো, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ভাগ হবেন না তো, ভাগ হবেন না আমার রাষ্ট্রবাদী ভোটাররা। আমরা খুশি হব, আমার 43%, 1,13,000 আছে। আমাদের আশিস ঘোষ 1 লক্ষ যদি ভোট দিতে যান, 1 লক্ষ ভোটই যেন আশিস ঘোষ পায়। গীতাতে বলে গেছে ধর্ম রক্ষতি রক্ষিত। এই কাজটা 19 তারিখ করবেন তো? লুট করতে দেব না, আমি কথা দিয়ে গেলাম। 109টা বুথ আছে আমাদের, টোটাল 300 নয়। সমাজদার কা ভাই সারাই কা 109টা পুরো আছে আমাদের, আর 68টা আছে মিক্সড। হলো, আমি আপনাদের ভোটটা চাই। গত 6 মাস, এরপরে তো বাংলা দখল। আমরা এখান থেকে সিগন্যাল দেব, গেরুয়া ধ্বজ, গেরুয়া বসন আর জয় শ্রীরাম বাংলায় আসছে। আর যারা তৃণমূলের সেবা করেন, এখন থেকে আশিস ঘোষ, অর্জুন বিশ্বাসদের সঙ্গে সম্পর্কটা বাড়ান। আপনারা আমাদের আটকাতে পারবেন না। সেন্ট্রাল ফোর্সকে দিয়ে লাল করে দেবে বলে দিয়ে গেলাম। একটা ভোটারকে আটকাবেন না, নিজের ভোট নিজে দেবেন, চুরি করতে দেব না। আপনারা আমাদের প্রচার করতে দেননি, ঝান্ডা লাগাতে দেননি। 2026-এ সরকার বিজেপির আসছে, আমরা কিন্তু লিখে রাখলাম। আমাদের নেতা যোগী আদিত্যনাথজি, আমাদের নেতা হেমন্ত বিশ্ব শর্মাজি উত্তরপ্রদেশ আসামে যা করছে, আমরা এখানে তার কিছুটা হলেও সিনেমা দেখাবো। আপনি বুঝলেন তো হিসাবটা? এখনো যদি ঘুম না ভাগে, আর কোনোদিন ভাঙবে না। আমি শুধু দেখতে চাই কালীগঞ্জের সমস্ত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক তারা 2 নম্বর বোতাম টিপে পদ্ম ফুলে ভোট দেবে, যাতে 23 তারিখ সন্ধ্যা থেকে গোটা রাজ্যে বলতে পারি, ওখানে যদি সবাই এক হয়, আপনারা বাংলাতেও কেন এক হবে না? কার্তিক মহারাজ পদ্মশ্রী পেলে তিনি সন্ত্রাসবাদী হন, আর কাসেম সিদ্দিকী তৃণমূলের সাধারণ সম্পাদক হলে তিনি রাষ্ট্রবাদী হয়ে যান, তাই তো? এই জিনিস চলবে না, আমরা বরদাস্ত করবো না। সবাই একজোট।